আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটি পাহাড়ে ঘুরতে এসেছি। এটা শেরপুরের একটা পাহাড়। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাহাড়, এবং ইংলিশে এটাকে বলা হয় হিল। এবং এর চাইতে যে উঁচু জায়গা রয়েছে আমরা জানি সেটা হচ্ছে মাউন্টেন, যেটাকে পর্বত বলা হয়। এবং এর চাইতে নিচু যে জায়গাগুলো রয়েছে সেটাকে আমরা বলি টিলা। এবং এই পাহাড়ের যে মধ্যবর্তী যে নিচু জায়গাটা আছে, নিচু যে ঢালু জায়গা থাকে, এটাকে কিন্তু ভ্যালি বলা হয় ইংলিশে, এবং বাংলায় এটাকে বলা হয় উপত্যকা। এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ভ্যালি বলতে পারি, কারণ পাহাড়, এই পাশেও পাহাড়, উঁচু পাহাড়, ওই পাশে উঁচু পাহাড় এবং ওই পাশে উঁচু পাহাড়। পাহাড়ের যে ঢালু জায়গাটা রয়েছে এই জায়গাকে বলা হয় উপত্যকা বা ভ্যালি। এটা একটা পাহাড়। আমরা জানি যে পাহাড় হচ্ছে বা পর্বত হচ্ছে স্থিরতার প্রতীক, এবং এই পাহাড় হচ্ছে অনেক মানুষের বসতি। বিশেষ করে যারা উপজাতি আছে তারা কিন্তু এই পাহাড়গুলোতে বেশি বসবাস করে, জঙ্গলগুলোতে বেশি বসবাস করে। এই পাহাড় অনেক পশু পাখির আশ্রয়স্থল হচ্ছে এই পাহাড়গুলো। এই পাহাড় সম্পর্কে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে। চলুন আগে আয়াতগুলো দেখে আসি। মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি জমিনকে সৃষ্টি করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বত নদী সৃষ্টি করেছেন এবং সব রকমের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৩১ নং আয়াতে বলেন, আর আমি জমিনে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যেন তা একদিকে হেলে না পড়ে, আর আমি তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা, যেন তারা চলতে পারে। মহান আল্লাহ তাআলা সূরা আন-নাবার ৭ নং আয়াতে বলেন, এবং আমি কি পর্বত সমূহকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি? পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য ঘটনা রয়েছে এই পাহাড় পর্বতকে কেন্দ্র করে। আমরা জানি পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশত হতে পৃথিবীতে প্রেরণ করেন, মহান আল্লাহ তাআলা তাকে প্রথম প্রেরণ করেছিলেন শ্রীলঙ্কার একটি পাহাড়ে, বর্তমানে যে পাহাড়ের নাম আদম পাহাড়। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহার মধ্যে নবুয়ত পান সেটা হচ্ছে হেরা পাহাড়ের একটি গুহায়। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত পাহাড় রয়েছে তুর পাহাড়, এবং মহান আল্লাহ তাআলা এই তুর পাহাড়েই তাওরাত গ্রন্থ মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেন। এছাড়াও নূহ আলাইহিস সালামের একটা ঘটনা আমরা ইসলামী ইতিহাস থেকে যেটা জানি সেটা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তার যে কওমকে নিয়ে নৌকাতে করে অন্য জায়গায় চলে যেতে, তখন নূহ আলাইহিস সালামের এই নৌকাটি ভিড়েছিল জুদি নামক এক পাহাড়ে। মহান আল্লাহ তাআলা সূরা হুদের ৪৪ নং আয়াতে বলেন, হে জমিন তুমি তোমার পানি শুষে নাও, আর হে আসমান তুমি বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, আর নৌকা জুদি পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হলো ধ্বংস জালিম কওমের জন্য। এই পাহাড় এবং পর্বতের সাথে রিলেটেড রয়েছে বিভিন্ন কোরআনের বিভিন্ন নবী এবং রাসূলের বিভিন্ন ঘটনা। আমরা যদি একদম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শুরু করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হেরা গুহা একটা পাহাড় রয়েছে, এবং এর হেরার যে হেরা পর্বত রয়েছে, এই হেরা পর্বতের এক গুহার মধ্যে কিন্তু অনেক বছর ধ্যান করেছেন বা মেডিটেশন করেছেন, এবং এখানে কিন্তু কোরআন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়। এছাড়াও হযরতে নূহ আলাইহিস সালামের যে নৌকার কথা আমরা জানি, যে নৌকা কিন্তু এক পাহাড়ের মধ্যে এসে ভিড়েছিল। এবং আমরা যদি অন্য নবীর কথা বলি, হযরতে মূসা আলাইহিস সালাম কিন্তু তুর পাহাড়ে প্রায় ৪০ দিন ধ্যানমগ্ন অবস্থায় থাকার পরে কিন্তু তার উপর মহাগ্রন্থ তাওরাত এটি নাজিল হয়েছিল। এছাড়াও আমরা জানি যে পৃথিবীর প্রথম মানব হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে কিন্তু বেহেশত থেকে যখন পৃথিবীতে পাঠানো হয়, তখন কিন্তু শ্রীলঙ্কার যে একটি পাহাড় রয়েছে হচ্ছে আদম পাহাড়, সেখানেই কিন্তু তাকে প্রথম নামিয়ে দেওয়া হয়। হযরতে দাউদ আলাইহিস সালামের সাথেও সম্পর্কিত এই পাহাড় পর্বতগুলো। হযরতে দাউদ আলাইহিস সালামের সাথে সর্বদা সকাল বিকাল তাসবিহ পাঠ করতো এই পাহাড় পর্বতগুলো। এই পাহাড় পর্বত নিয়েই সর্বশেষ কোরআন থেকে একটা ওয়ার্নিং বা সতর্ক বাণী দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পাহাড় বা পর্বতের সাথে রিলেটেড বিভিন্ন নবী রাসূল রয়েছে। আমরা যতগুলো কোরআনের মধ্যে যে 25 জন নবীর কথা জানি, তার মধ্যে অনেকের জীবনের সাথে রিলেটেড এই পাহাড় পর্বত রয়েছে। এবং যারা আমরা যে নবী বা রাসূলের নাম জানি না, কিন্তু কোরআনের মধ্যে অনেক ঘটনা দেওয়া আছে, এই ঘটনাগুলো কিন্তু এই পাহাড় এবং পর্বতের সাথে রিলেটেড রয়েছে অনেক ঘটনা। এই পাহাড়কে বলা হয় অক্সিজেনের ফ্যাক্টরি, এবং আমরা জানি এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। আধুনিক বিজ্ঞানী ডক্টর ফ্রাঙ্ক ফ্রেজ বলেন, পর্বতের অত্যন্ত গভীরে শিকড় আছে পৃথিবীর অভ্যন্তরে,
যার 90 ভাগ মাটি এবং পানির নিচে এবং 10 ভাগ উপরে। এই পাহাড় সম্পর্কিত একটি হাদিস রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জমিন সৃষ্টি করলে তা নড়াচড়া করে, অতঃপর পর্বতমালা সৃষ্টির পর তা স্থির হয়ে যায়। এই পাহাড় পর্বতগুলো থেকেই নদী নালার সৃষ্টি। পৃথিবীর ঘূর্ণনকে এই পাহাড় পর্বতই ভারসাম্য ঠিক রাখে। মহান আল্লাহ তাআলা সূরা নামলের 88 নং আয়াতে বলেন, আর তুমি পাহাড় সমূহকে দেখছো, সেগুলোকে তুমি স্থির মনে করছো, অথচ তা মেঘমালার ন্যায় চলতে থাকবে। এটা আল্লাহর কাজ, যিনি সবকিছু দৃঢ়ভাবে করেছেন। নিশ্চয় তোমরা যা করো তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। প্রায় একই কথা মহান আল্লাহ তাআলা সূরা তাকবীরের 1 থেকে 3 নং আয়াতে বলেন, সূর্যকে সেদিন নিষ্প্রভ করা হবে, আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে, আর পর্বত সমূহকে যখন চলমান করা হবে, ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে।